রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ হচ্ছে রবিবার, সকাল এখন 9:30 মতো বাজে। সকালে পড়ানো ছিল, পড়িয়ে উঠে তারপর চা খেয়ে নিয়েছি। খেয়ে তারপর মনে হলো যে আজকে একটা লং ভিডিও দিই। অনেক দিন যেহেতু তোমাদের সাথে লং ভিডিও দেওয়া হয়নি, কোনো রকম কিছুই আর কি শেয়ার করা হয়নি, তো আজকে সকাল সকাল ভাবলাম যে একটা লং ভিডিও দিই। আর মানে বৌদি বলছিল অনেক দিন ধরে যে তুমি ভিডিও করা তো ছেড়েই দিয়েছো, কোনো কিছু ভিডিও করো না। তো দেওয়া হয় না, যাই হোক কোনো কারণে দেওয়া হয় না। মন মেজাজও সবসময় ঠিক থাকে না, ক্যামেরা সামনে এসে কথা বলতে বা কোনো কিছু দেখাতে ইচ্ছেও করে না। তো যাই হোক, দেখো আজকের ভিডিওটা, আশা করি তোমাদের অনেক বেশি ভালো লাগবে। তো সকালবেলা উঠে তো চা খেয়েছিলাম, আর চা খাবার পর এখন হচ্ছে ব্রেকফাস্টে কি করব খুঁজে পাচ্ছিলাম না। রোজ ওই একঘেয়ে খাওয়া দাওয়া করতে না ভালো লাগে না। তারপর দেখলাম হাঁড়িতে কিছুটা আর কি ভাত আছে, কালকে রাতে রান্না হয়েছিল, তার কিছুটা ভাত বেঁচে গেছে। তো সেখান থেকেই ভাবলাম যে অনেক দিন ভাত ভাজা আর কি যেটা বলে সেটা খাওয়াও হয় না। তো ডিম দিয়ে তারপর গাজর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটুখানি আলু দিয়েছিলাম, সব দিয়ে ভাতটা ভালো করে ভাজা করে নিয়েছি, আর খেতে বেশ ভালোই লাগলো। তো খাওয়া দাওয়া করে একটু কাজ ছিল আমার, সেলাইয়ের কাজ, তো সেটা করে কমপ্লিট করে তারপর স্নান করে চলে এসেছি। আর এদিকে দেখো আজকে বৌদি রান্না করছে, যদিও অনেকটা দেরি হয়ে গেছে আজকে রান্না করতে করতে, মানে বাজার করে নিয়ে আসতে অনেকটাই লেট হয়ে গেছে। তো তখন 1:30 মতো বাজে, তখন আর কি রান্না বান্না চাপিয়েছে, মানে 12টা 12:30টার সময় রান্না চাপিয়েছে, তো হতে হতে প্রায় 2টোই বেজে গেছে রান্না। তো এদিকে দেখো চিকেন হচ্ছে, আজকে যেহেতু রবিবার চিকেনটা তো হবেই। আর তার সাথে ছিল ফ্রায়েড রাইস, আর মা যেহেতু চিকেন খায় না তার জন্য মায়ের জন্য আলাদা করে আর কি আলুর দম করা হয়েছিল। তো একদম সিম্পল রান্নাবান্না। ভাত করলে অনেক রকমই করতে হয়, ভাজাভুজি। তো রাইসের সাথে তো সেরকম কিছু লাগে না, শুধু চিকেন আর এই আলুর দম দিয়েই আর কি খাওয়া হবে। আর এই দেখো আলুর দমটা কি সুন্দর কষা কষা হয়েছে, আর চিকেনটাও বেশ দারুণ হয়েছিল খেতে। তো তো এই ছিল আজকে রান্না বান্না। আর পাশের বাড়িতে না আজকে হচ্ছে অনুষ্ঠান আছে, তো মা সেখানে যাবে, ওই জন্য তাড়াহুড়ো করে আর কি, যদিও দেরি হয়ে গেছে, খেতে খেতে 2:10-15 এরকম বেজেই গেছে, তো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে মা আবার ওই বাড়িতে যাবে। আর এখন দেখো মানে বসলাম হচ্ছে ব্লগ দিতে, মানে ভয়েস দিতে, আর এদিকে হচ্ছে এত শব্দ হচ্ছে পাশের বাড়ি গান বাজনার, তোমরা তো মানে পাশে শুনতেই পাচ্ছ যে এত পরিমাণে শব্দ হচ্ছে। তো যাই হোক, দেখো এদিকে ছোটদা বসে গেছে খেতে, আর ওর মুখটা দেখে তো বুঝতেই পারছো যে কতটা ভালো হয়েছে খাওয়া দাওয়া আজকে। তো চলো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে নিই। আর কি বলো তো, সারাদিন সবাই যে যার মতো কাজে ব্যস্ত থাকে, কিন্তু খাওয়া দাওয়ার টাইমটা একসাথে যদি সবাই মিলে খাওয়া দাওয়া করা যায়, একটু গল্পও হয়, আর আর কি একসাথে খাওয়া দাওয়া করলে মন মেজাজও ভালো থাকে। তো সবাই মিলে আমরা প্রত্যেক দিন একসঙ্গেই আর কি খাওয়া দাওয়া করি। সবাই সবার জন্য অপেক্ষা করি, কেউ না এলে কেউ খেতে বসে না, এরকম ব্যাপার। তো দেখো ওদের মোটামুটি খাওয়া হয়ে গেছে, এবার আমরাও বসে গেছি খেতে। এদিকে বাবু আর কি চিকেন খাইনি, আমার থালায় তুলে দিয়েছে, আর এদিকে হচ্ছে মা রাইসটা দিয়ে দিচ্ছে। আর আমি না একটুখানি আলুর দমও খেয়েছিলাম, যেহেতু আলুর দমটা দেখতে এত সুন্দর হয়েছিল, মাকে বলছিলাম একটুখানি আলুর দম দাও, আলুর দমটা খেয়ে দেখি। আর সত্যি এত সুন্দর হয়েছিল খেতে, তো দারুণ হয়েছিল আলুর দমটা খেতে। আর চিকেনটাও তো কোনো মানে কথা হবে না, এত সুন্দর হয়েছে চিকেনটাও খেতে। তো চলো খাওয়া দাওয়া করে নিই সবাই মিলে।
করে একটুখানি ঘুমিয়ে নিয়েছিলাম। আর ওরা বৌদি আর দাদা একটু বেরিয়েছিল, গুসকরায় গেছিলো, যাই হোক কোনো দরকার ছিল, কাজ ছিল, তো ওখান থেকে এসে সেজে গুজেই একদম চা করতে চলে এসছে। তো আমি আর কি বলছিলাম যে এত সুন্দর সেজে গুজে কে চা করতে আসে, মানে ওরা আর কি বেরিয়েছিল, তো এসে আর কিছু চেঞ্জ করেনি, অমনি চলে এসছে, যেহেতু সন্ধে হয়ে গেছে, বাবু আমি সবাই মিলে আর কি সন্ধেবেলায় চা খাই, তো ওই জন্য চলে এসছে আর কি চা করতে। আর দেখো কত সুন্দর সেজে গুজে এসছে চা করতে, মনেই হচ্ছে না যে ও রান্না করতে এসছে। তো যাই হোক একটু মজা করছিলাম, আর আমাকে বারবার করে বলছিল যে আমার ভিডিও করো না, আমার মুখটা দেখিও না, আর এত সুন্দর করে সেজেছে, না দেখালে তো নাই, তো ওই জন্য আর কি একটুখানি ভিডিও করছিলাম। আর এদিকে ওই যে বললাম যে তোমাদের পাশের বাড়িতে অনুষ্ঠান আছে, সেখানে মা যাবে, যদিও গেছিলো দুপুরবেলায় একবার, সন্ধেবেলায় আর কি গান বাজনা হবে ওই বাড়িতে। তো মাও এদিকে সুন্দর করে রেডি হয়ে চলে এসছে ওই বাড়িতে, আর কি মা গীতা পাঠ করবে, তো সেই জন্য একদম তিলক টিলক সুন্দর করে পরে চলে এসছে। তো মা যাবে ওই বাড়িতে, আর আমরা আর কি বাড়িতেই আর কি খাওয়া দাওয়া করবো রাত্রেবেলায়। তো দুপুরবেলার কিছু না খাবার দাবার ছিল, সেটাই আর কি রাতে আমাদের হয়ে যাবে। আর মা আর বাবুর জন্য শুধু রুটি করব। ছোটদার আবার আজকে নেমন্তন্ন আছে ওর একটা বন্ধুর বাড়িতে, তো সেখানে যাবে, ওর একারই নেমন্তন্ন আছে, বৌদির নেই। তো ও ওখানে যাবে খেতে। আর এদিকে দেখো চাও হয়ে গেছে, বলতে বলতে চা আর বিস্কুট খেয়ে নিচ্ছি। সন্ধেবেলাটা না একটু চা, প্রত্যেক দিন ভাবি যে এই দুধ চাটা খাবো না, সকাল হোক বা সন্ধে হোক, কিন্তু ওই যে নেশা, মানে বলে না সত্যি চাটা একটা নেশা, না খেলে আর ভালোই লাগে না, মনে হয় যেন কি যেন খাইনি বা কেমন একটা লাগে। আর আমার তো এখন দেখছি চা না খেলে মাথাটাও ব্যথা করে, মাথা ধরে যায়। তো যাই হোক দেখো চাটা খেয়ে তারপরে না একটা মুভি দেখছিলাম, দুদিন ধরে একটা সিরিজ দেখছি আমি আর বৌদি। তো ওই সিরিজটা আর কি আজকে শেষ করলাম, ওই জন্য অনেকটাই রাত হয়ে গেছিলো, মোটামুটি 9:30 মতো বেজেছিলো। আর ওই যে বললাম বাবু আর মায়ের জন্য রুটি করব, তো এদিকে চলে এসেছি, আটাটাও এদিকে মাখা হয়ে গেছে, আমি মাখলাম আর কি, মেখে এদিকে রুটিটা করে নেব। তো বৌদিকে বললাম যে তুমি একটুখানি ক্যামেরাটা ধরো, যেহেতু সারাদিনের ব্লগটা একটুখানি বড় না করলে ভালো লাগে না, আর সারাদিন আমার সেরকম কাজ একটা কিছু হয়ও নি যে তোমাদের সাথে শেয়ার করব, সেরকম কাজ এখন একটা বেশি করিও না, করা হয়েও ওঠে না। তো সেই কারণে আর কি বললাম যে তুমি একটুখানি ভিডিওটা করো, আমি আর কি রুটিটা করে নিই। আর এদিকে শুধু রুটিই করব, অনেক রাতে যেহেতু আসবে মা বাবু, মানে ওই বাড়ি গান শেষ হতে হতে মোটামুটি 12টা বেজে যাবে, তো অত রাতে এসে আর সেরকম কিছু খাবে না, তো মা বললো কয়েকটা রুটি করে রাখতে, গুড় দিয়ে খেয়ে নেবে। আর এদিকে দেখো একটা রুটিও আজকে ফোলেনি, কেন কি জানি, আটা মাখা হয়তো ভালো হয়নি, যে কারণে রুটিটা না একটাও ঠিক মতো ফোলেনি। ওই জন্যই বৌদিকে বলছিলাম যে আজকে ভিডিও করব, আর দেখো একটা রুটিও ফুলছে না। এমন না যে কোনো দিনই রুটি ফোলে না, সেরকম কিন্তু না, আর হয়তো ক্যামেরাটা ধরেছি বলে এরম করছে রুটিটা আমার সাথে। তো যাই হোক কী আর করা যাবে বলো, তো এরকমই হয় এক এক দিন আর কি, রুটিটা যেটা প্রথমে ফোলে না সেটা একটাও ফুলতে চায় না, এরম টাইপের হয়ে যায়। যাই হোক এদিকে দেখো রুটিটা করে রেখে দেবো। আর ছোটদা এখনও বাড়িতে ফেরেনি, কি জানি কত রাত হবে বাড়িতে আসতে। তো রুটিটা মোটামুটি কমপ্লিট হয়ে গেলে আমরা খাওয়া দাওয়া করে একদম ঘরে চলে যাব, যেহেতু আমাদের রান্নাঘর আর ঘর একটুখানি মানে বাইরে রান্নাঘরটা, তো ঘরের ভেতরে হলে অসুবিধা হয় না। যেহেতু কালকে না ভূতের সিনেমা দেখেছিলাম, ভয়ও লাগছিলো যে একা একা কতক্ষণ আর থাকবো বাইরে। তো বৌদিকে বললাম রুটিটা করা হয়ে গেলে, যেহেতু 9:30 বেজেও গেছে, একবারে খেয়ে দিয়ে আমরা ঘরে চলে যাব। তো দেখো দুপুরবেলাকার ফ্রায়েড রাইস ছিল, এইটুকু রাইস তাও দুজনা খেয়ে শেষ করতে পারিনি, আরও কিছুটা থেকে গেছে। তো এদিকে দেখো রাইসটা বৌদি বেড়ে দিচ্ছে, আর ওই চিকেন আর আলুর দম একটু একটু ছিল, দুটোকে মা কী করেছে একসাথে করে বাটিতে রেখে দিয়েছে, মানে আলুর দম আর চিকেন একসাথে করে বাটিতে রেখে দিয়েছে। তো ওটা দিয়েই আর কি খাওয়া দাওয়া রাতের কমপ্লিট করলাম। আর এদিকে দেখো পাশে থেকে একটা কুকুর এসছে, দুটো কুকুরের বাচ্চা নিয়ে, এত সুন্দর লাগছিল দেখতে, তো তোমাদের সাথে সেটাও একটু শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আমার চ্যানেলটা। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। চেষ্টা করব এখন থেকে লং ভিডিও মাঝে মাঝে দেওয়ার, প্রতিদিন হয়তো সম্ভব হবে না। তো চলো টাটা।